হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর কে একাডেমি। আশা করছি সকলেই ভালো আছো। তো ভিডিওর থাম্বনেল দেখে সকলেই বুঝে গিয়েছো যে আজকে কিসের ক্লাস হতে চলেছে। তো আজকে বর্ণের ক্লাস হতে চলেছে, বাংলা ব্যাকরণে বর্ণ। তো আমি আরেকবার রিমেম্বার করে দিই যে আমি আগের ক্লাসে বলেছিলাম, কি বলেছিলাম না, ধ্বনি আর বর্ণ কাকে বলে। ধ্বনি হলো কি না, যেটা আমরা বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে আমাদের মুখ থেকে যে আওয়াজ বেরিয়ে আসে তাই হলো ধ্বনি। আর বর্ণ কি না, এই ধ্বনিরই লিখিত রূপটা হলো কি বর্ণ। তো আগের দিন আমি ধ্বনি বা বর্ণের ইন্ট্রোডাকশানটা দিয়েছিলাম। তো আজকে সেই ধ্বনি বা বর্ণের আমরা ভাগগুলো পরিষ্কারভাবে ডিটেলসে আমি তোমাদের বোঝাবো। তো চলো আমরা বুঝে নিই। তার আগে বন্ধুরা, যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক। ধ্বনি বা বর্ণের ভাগ। তো বর্ণ যেটা সেটাই ধ্বনি, আমি আর আলাদা করে লিখছি না। ধ্বনি বা বর্ণ যেটা বর্ণ সেটাই ধ্বনি। তো বর্ণ বা ধ্বনির হচ্ছে দুটো ভাগ। একটা ভাগ কি কি না, একটা ভাগ হচ্ছে স্বরবর্ণ বা স্বরবর্ণ বা স্বরধ্বনি। আর একটা হচ্ছে কি না, ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে। তো প্রথমে আমরা স্বরবর্ণ স্বরবর্ণ সম্পর্কে আলোচনা করব। স্বরবর্ণেরও দুটো ভাগ, একটা হচ্ছে কি না হ্রস্ব স্বরবর্ণ, হ্রস্ব বর্ণ, আর একটা কি না দীর্ঘ স্বরবর্ণ, দীর্ঘ স্বরবর্ণ। হ্রস্ব স্বরবর্ণ আর একটা হচ্ছে কি না দীর্ঘ স্বরবর্ণ। এই হ্রস্ব স্বরবর্ণ আর দীর্ঘ স্বরবর্ণ দেখো কিভাবে লিখছি। এই অটা হলো কি না হ্রস্ব স্বরবর্ণ, তার দীর্ঘ হলো আ। সেইভাবে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, এগুলো আগের দিনই করিয়েছি, কোনো অসুবিধা হওয়ার কথা না। রি, হ্যাঁ, লি, এগুলো দুটোই হ্রস্ব, যদিও বাংলায় লি এর ব্যবহার পাওয়া যায় না। এবং বাকি যেগুলো পড়ে থাকছে এ, ওই, ও, ও, এই সবই হলো কি না এগুলো দীর্ঘ স্বরবর্ণ। ঠিক আছে। তো এ আর ওই, ও, ও, এগুলো হচ্ছে সংযুক্ত বর্ণও বটে। তো এগুলো আমরা পরে আলোচনা করব, বিশেষ করে যখন আমরা সন্ধির ক্লাসটা করব। তো চলো এরপরে আমরা আলোচনা করে নিই ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে। তো তার আগে একটি কথা বলে রাখি যে এই যে স্বরবর্ণ, স্বরবর্ণ কাকে বলে, যে সমস্ত বর্ণগুলো, হ্যাঁ, যে সমস্ত বর্ণগুলো নিজে নিজেই উচ্চারিত হতে পারে, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হতে পারে, হ্যাঁ, যাদের উচ্চারণের সময় অন্য কোনো ধ্বনির বা বর্ণের সাহায্য লাগে না, সেগুলোকেই বলা হয় স্বরধ্বনি। তো তোমরা লিখে নিতে পারো, আমি আরেকবার বলে দিচ্ছি যে যে সমস্ত বর্ণগুলো নিজে নিজেই উচ্চারিত হতে পারে সেগুলোকে বলা হচ্ছে স্বরবর্ণ বা স্বরধ্বনি। আর ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি কাকে বলে না, ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ কাকে বলে না, যে সমস্ত বর্ণগুলো স্বরবর্ণের সাহায্য ব্যতীত উচ্চারিত হতে পারে না সেই সমস্ত বর্ণগুলোকেই বলা হয় ব্যঞ্জন বর্ণ। দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করবে, নাহলে টুকে নেবে। যে সমস্ত বর্ণগুলি স্বরবর্ণের সাহায্য ব্যতীত উচ্চারিত হতে পারে না, তাদের বা তাকে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি বলা হয়। তো একটু উদাহরণটা ভেঙে দিলে স্পষ্ট হয়ে যাবে। তো আমরা সকলেই জানি যে ক খ গ ঘ থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত সব কটাই হলো কি না ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ, তাই তো। এবারে দেখো, এই আমি লিখছি ক, এর মধ্যে আবার স্বরবর্ণ কোথায় লুকিয়ে আছে, ভালো করে যদি আমরা উচ্চারণ করি তাহলে আমরা দেখতে পাই এইটার মধ্যে
এই অ বলে স্বরবর্ণটা লুকিয়ে আছে। কিরম আমরা যদি ভালো করে উচ্চারণ করি ক, শেষে কি আসছে? এই অটাই আসছে, তাই তো। তাহলে আমরা এই জিনিসটাকে ভাঙলে কি পাই? না কয়ে হসন্ত যুক্ত অ সমান ক। ঠিক সেইভাবে আমরা যদি কয়ে হসন্ত যুক্ত আ দিই তাহলে তখন কি হবে? না কা। কয়ে হসন্ত যুক্ত যদি হস্যই দিই তাহলে কি হবে? কয়ে হস্যই কি, তাই তো। চলো এবারে তোমাদের আমি ব্যঞ্জন বর্ণের পাঠটা শেখাবো। তাহলে ব্যঞ্জন বর্ণ কি কি আছে? না ব্যঞ্জন বর্ণগুলো হলো ক, খ, গ, ঘ করে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত। তো আমি লিখে নিই ক, খ, গ, ঘ। তো এইভাবে লিখলে সময় নষ্ট হয়ে যাবে, তো আমি ফটাফট লিখে ফেলছি। তো বন্ধুরা আমি এইভাবে পুরোটা লিখে নিয়েছি, তোমরা স্ট্রাকচারটা এইভাবে করে নাও। পরের দিন বোঝাবো কোনটা কোন বর্ণ। ব্যঞ্জন বর্ণের মধ্যেও অনেক ভাগ আছে, ঠিক আছে। ক থেকে একদম দন্তেশ্ব হ পর্যন্ত বেশ কয়েকটা ভাগ আছে, যেগুলো তোমাদেরকে বুঝতে হবে এবং অবশ্যই জানা দরকার বাংলা ব্যাকরণে যদি সঠিকভাবে জ্ঞান লাভ করতে চাও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।